আর মাত্র কয়েক ঘন্টা পরেই কিন্তু একটা বিগ ম্যাচ, ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের টি-20 ম্যাচ ভাই। আর মাত্র কয়েকটা ঘন্টা পরে 7:30 বাজে শুরু হইব। তো এই খেলার মধ্যে আপনি কাকে এগিয়ে রাখছেন? ইন্ডিয়াকে, যে ইন্ডিয়ার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে খেলা হবে, এবং ইংল্যান্ডকে আপনি পিছিয়ে রাখতে পারবেন না। যদিও ইন্ডিয়ার ঘরের মাঠে খেলা, ইংল্যান্ড কিন্তু যথেষ্ট একটা শক্তিশালী টিম, এটা কিন্তু আপনারা সবাই জানেন। বিশেষ করে টি-20 না, এই টেস্ট 3 ফরম্যাটের জন্য কিন্তু ইংল্যান্ড একটা বিগ টিম। তো এই যে আজকে ম্যাচ, এই ম্যাচে আসলে কে কোন টিমে ভালো করতে পারে? যেমন মনে করেন ভারতীয় ক্রিকেট টিমের আপনি প্রথমত আপনার অনেক অনেক ভালো ভালো ক্রিকেটার, জায়সওয়াল মনে করেন, জায়সওয়াল ধরেন, এবং স্পিয়ার কুমার যাদব বলেন, হার্দিক পান্ডিয়া বলেন, কাকে রেখে কাকে বাদ দেবেন? যে কেউ যদি দাঁড়িয়ে যায় ম্যাচ কিন্তু একাই শেষ করতে পারবে। কিন্তু আরেকভাবে আপনি যদি এখন চিন্তা করেন, ভারতীয় ক্রিকেট টিম কিন্তু আগের ভারতীয় ক্রিকেট টিম নাই। সেই যে বাংলাদেশের সাথে 297 রান করার পরে তাদের যে হাওয়া চলে গেছিল, হ্যাঁ, বেলুন যে ফুটে গেছিল 295-97 রান করার পর, এরপর থেকে কিন্তু ঘরের মাঠে হোয়াইট হাউস নিউজিল্যান্ডের সাথে দেখছে খুবই লজ্জিতভাবে পরাজিত হয়েছে, লজ্জিতভাবে। বিরাট কোহলি, রোহিত শর্মা কোনো প্লেয়ার এখন রান পায় নাই নিউজিল্যান্ডের সাথে ঘরের মাঠে। তারপর আবার চলে গেল তারা অস্ট্রেলিয়াতে বর্ডার গাভাস্কার ট্রফিতে, ভাবছিল সেখানে কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফিতে গিয়ে যা হয়েছে এটা আসলে আমার মুখে আর বলতে চাই না। হ্যাঁ, এটা বিশ্বাস হয়ে যাবে। ভারতীয় ক্রিকেট টিম এরকম অসহায় মনে হয় আর কখনো হয়েছিল। ভারতীয় ক্রিকেট টিম এই ক্রিকেট ইতিহাসে এরকম অসহায় আর কখনোই হয় নাই, যে এই দুইটা সিরিজ তারা যত অসহায় ছিল। নিউজিল্যান্ডের সাথে ঘরের মাঠে, এবং অস্ট্রেলিয়ার সাথে বর্ডার গাভাস্কার ট্রফি, এই দুই জায়গায় এতভাবে মানে লজ্জা পাইছে, অপমানিত হয়েছে ভারতীয় ক্রিকেট টিম। এত জঘন্য পারফরমেন্স আমি কখনো দেখি না জন্মের পরে ভারতীয় ক্রিকেট টিম। তো এখন পিছনেগুলি বাদ, তবে এই ইংল্যান্ডের সাথে ঘরের মাঠে আসলে কী করতে পারে এটা আসলে দেখার বিষয়। তবে ভারতীয় ক্রিকেট টিমের যে অবস্থা, যদিও কয়েকটা প্লেয়ার চেঞ্জেস হয়েছে, বিরাট কোহলি খেলবে না, টি-20 অফশোর চলে গেছে, রোহিত শর্মা খেলবে না। তো সিনিয়র দুজনের জায়গায় কিন্তু অল্প আসবে, তো তারাও কিন্তু ভালো ক্রিকেটার। তো দেখা যাক কী হয়।